তাও তার উপরে আগুন জ্বলে। আর এমন একটা রাস্তা জিন্দগিতে এরকম রাস্তা লম্বু চেষ্টা কোনোদিন দেখে নাই। চুলের থেকেও চিকুন, কুলের থেকেও ধাপ, এত পুরুষের রাস্তা। আরে রাস্তায় পার হবে কেমনে? রাস্তার গুলোয় বেলায় চিন্তা করে টাকায় দেখে কেউ বা বিজলিনে পার হয়ে যায়। ওই রাস্তাতে যাওয়ার সময় ওই কুলের থেকেও ধার, চুলের থেকেও চিকুন রাস্তায় কেটে টুকরা টুকরা হয়ে আগুনের ভিতরে পড়তেছে। আল্লাহ আমি কি রাস্তা দিয়ে যাবো কি যাব না এই চিন্তায় মগ্ন। যখন টাকায় দেখে পিছন থেকে কিসের জন্য একটা আওয়াজ আসে, কচি কচি বাচ্চাদের আওয়াজ। টাকায় দেখে ওই তো 3-4টা ছাত্র তাদেরকে আমি প্রতিদিন সকাল বেলায় নিজে হাতে রান্না করে খাবার খাওয়াই যাইতাম, আবার সন্ধ্যাবেলায় খাবার খাওয়াই যাইতাম। ওই 3-4টা ছাত্রই তো দেখা যায় ওরা রাস্তার দ্বারা যাবে টাকা একজন টাকায় দেখে চাইলে ওই লম্বু চোখে দেখা যায়। ওই রাত্রে বলে ও ছাত্র বাইরে রে, ওই দেখ আমাদের লম্বু চোখে আছে, জলদি করে আয়, জলদি করে আয়। সেই টাকা আমাদের সকালবেলায় নিজে হাতে রান্না করে আমাদের খাবার খাওয়াইল। সেই টাকা সন্ধ্যাবেলায় নিজে হাতে রান্না করে আমাদের খাবার খাওয়াইলো। একে আমি নাকি আর ঘুরে যাইতে পারি না, জলদি করে নিয়ে আয়, সাথে করে নিয়ে আয়, ফুলপুরাতে রাস্তা পার হয়ে যায়। এই বলে ছাত্ররা টাকার হাত ধরেছে, চাচা আসেন আমাদের জন্য বড় কষ্ট করেছে, আসেন একটু রাস্তা দিয়ে পার হয়ে যায়। এই বলে সমস্ত ছাত্ররা চাকারে ধরাধরি করে বুঝলেন না এই ফুলপুরাতের রাস্তা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক লাখ দিয়ে উঠেছে, দিদিরে জলদি করো, জলদি করো। দিদি ডাক্তার স্বামীর ব্যাপার কি? তুমি এই গভীর রজনীতে কেন দাঁড়ায় গেলে? বলে আর কোনো কথা নাই, জলদি করে গরম খাবার রান্না করো, জলদি করে খাবার পাকাও। সেই ছাত্ররা বলে লম্বু বলে রাখবে, এই লম্বু ডাক্তার আল্লাহর কাছে বলে রাখবো। কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাতের রাস্তা পার হওয়ার একটা উচিলা। খাবার রান্না করে নিজে মাথায় করে লম্বু চোখে রওনা দিতে ছাত্রদের খাওয়ানোর জন্য। যা দেখে সবাই বিস্তৃত হয়ে একবার বিশৃঙ্খলা ভাবে ঘুমায় আসে। ঘুম থেকে জানাইছে মাতারো, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। আপনি বলে চাষা তোমার আর কোনদিন আমরা লম্বু বলে ডাকবো না। রাত্রে না খেয়ে ঘুমাইছি, কোথায় যন্ত্রণার কাটতে পারি না। চাষা ডাকতে বলে ছাত্ররা জলদি করে প্লেট নিয়ে আসো, এই দেখো তোমাদের জন্য গরম খাবার নিয়ে আসি, জলদি করে প্লেটে নাও। খাবার দিয়ে যখন খাইতেছে লম্বুটা আসছে বলে ও ছাত্ররা রে, আমার একটু লম্বু বলে ডাক, আমার একটু লম্বু বলে ডাক। রাত্রে বলে চাচা একবার লম্বু বলে রাত্রে খাবার আমরা পাই না, আর তোমারে আমি লম্বু বলে ডাকতে পারবো না। চাচা এক নটিয়া সমস্ত ছাত্রের বুকে জড়াই ধরছে। এই লম্বু বলে কিয়ামতের ময়দানে এই লম্বা হয়ে আমি লম্ব কিয়ামতের ময়দানে ফুলসিরাতের রাস্তা পার হইতে পারি। সুবহানাল্লাহ। কে কে তৈরি আছেন রে বাবা? এই বলে এই যদি আসতে তাহলে বল কোরআন মাদ্রাসার একজন লম্বু চাই, সেই লম্বু মাদ্রাসার দায়িত্ব নিবে। এমন আসলে মুবাশশিরাত 10 জন ব্যক্তি চাই। এই মাদ্রাসায় এখনো দেখেন কোন ইট নাই।